আমরা অনেকেই হাফেজদের দিয়ে মাইকে কোরআন পড়িয়ে সবিনা করিয়ে থাকি। ইসলামের কি বিধান রয়েছে? দেখুন, হাফেজদেরকে ভাড়া করে এনে সবিনা খতম করার যে রেওয়াজ আমাদের দেশে আছে, কারোর বাবা মারা গেছেন, ৫-৭ জন হাফেজ নিয়ে আসলেন, তারা পড়লো, মাইকে সেটা মানুষকে শোনালেন। দেখতে মনে হচ্ছে আপনি কোরআনের সেবা কোরআনের খেদমত করছেন, কোরআন তেলাওয়াত করাচ্ছেন, ভালো কাজ করাচ্ছেন, কিন্তু ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা কোনো ভালো কাজ নয়। ভালো কাজ হবে তখন যদি আপনি নিজে কোরআন তেলাওয়াত করেন, কোরআন বুঝেন, কোরআন মেনে চলেন, কিংবা অন্য কোনো মানুষ কোরআন তেলাওয়াত করছে তাকে আপনি সহযোগিতা করেন। মাদ্রাসার ছাত্র যাতে কোরআন তেলাওয়াত করতে পারে এই জন্য তাকে একটা কোরআন কিনে দিলেন, তাকে একটা রেহাল কিনে দিলেন, তাকে আপনি সহযোগিতা করলেন, একটু বিদ্যুতের লাইট দিয়ে দিলেন। মাদ্রাসায় যেখানে সে থাকে সেখানে তার থাকাটা যাতে ভালোভাবে থাকতে পারে সেজন্য কোনো ডেভেলপমেন্ট করিয়ে দিলেন। আপনি কোরআনকে তেলাওয়াতে সহযোগিতা করতে পারেন, কোরআন নিজে তেলাওয়াত করতে পারেন, কিন্তু লোক ভাড়ারে নিয়ে টাকা পয়সা দিয়ে কোরআন তেলাওয়াত করাবেন আর সওয়াবটা আপনি পেয়ে যাবেন, এরকম কোনো সিস্টেম ইসলামে নাই। টাকাটা আমি আপনাকে দেব, আপনি ভাতটা খেয়ে নেবেন, তাতে আমার পেট ভরে যাবে, এরকম কোনো সিস্টেম আছে? বরং আপনাকে আমি যে টাকা দিলাম, টাকাটাও আপনি পাইলেন, পেটটাও আপনার ভরল, আমি ফাও। ঠিক না বে ঠিক? একইভাবে যেই হাফেজরে আপনি টাকা দিয়া তেলাওয়াত করাইলেন, ওই হাফেজ টাকাও পাইল, তেলাওয়াতও সে করলো, আপনি ফাও, আপনার আমও গেছে, ছালাও গেছে। এটা একটা ভুল প্রচলন। টাকা দিয়ে কখনো এই সমস্ত ইবাদতের সওয়াব কেনা যায়? যদি যাইতো তাহলে পয়সাওয়ালারা সব হুজুরদেরকে পিছে ফেলাইয়া জান্নাতে সবার আগে চলে যেত। ঠিক না ভাই? ঠিক। আপনারা কখনো এই ভুল করবেন না, মন অনুগ্রহ করে। আপনার বাবা মারা গেছেন, আপনি নিজে কোরআন তেলাওয়াত করেন, করে আল্লাহর কাছে দোয়া করেন। আপনি নিজে যে সমস্ত আমলের সওয়াব পাঠানো যায় মুর্দার তরফ থেকে, সেগুলা করে তাদের পক্ষ থেকে আল্লাহকে বলেন যে আল্লাহ এর সব আমার বাবা মায়ের আমল নামায় আপনি যুক্ত করে দেন। আপনি করেন, আপনার পরিবারের লোকেরা করেন, অন্য লোকদেরকে আপনি অনুগ্রহ করে করতে বলেন, তারা যদি মুর্দার জন্য দোয়া করে করলো। কিন্তু টাকা দিবেন এবং বলবেন যে পয়সা দিলাম, তুমি দোয়া করে দাও আমার মরা ভাইয়ের জন্য, মরা বাবার জন্য, আমার মৃত আত্মীয় স্বজনের জন্য। এই টাকা দিয়ে মুর্দার জন্য দোয়া করার কোনো শরীয়তে অনুমোদন নাই, এটা জায়েজ নাই, এটা গুনাহ। যেই হুজুর টাকা নিবে উনি নিজেও হারাম খাইলো, আর যে দিল সেও গুনাহগার হলো। এখন এই সব কথা হুজুররা বললে আমাদের নিজেদের লস। এখন কথা হলো, তাহলে আমরা কি করব? আপনারা করবেন হলো, মাদ্রাসা এমনি টাকা দিবেন, আপনার হেফজখানা আশেপাশে আছে, 5,000 10,000 টাকা দিবেন এবং নিয়ত করবেন, আল্লাহ আমার বাবা আমার মা মাঝে মারা গেছেন, এই টাকাটার সওয়াব আমার এই যে মাদ্রাসায় দেওয়ার কারণে, বোর্ডিংয়ে দেওয়ার কারণে, ছাত্রদের জন্য দেওয়ার কারণে তারা দিন শিখতে পারে যেন আমি সহযোগিতা করলাম, এর মাধ্যমে যে সওয়াবটা হবে আমার বাবা মা মায়ের রুহের মাগফিরাতের জন্য আপনি সেটা নিয়েন, আল্লাহ তাআলা সেটা আপনার বাবা মার অ্যাকাউন্টে জমা করে দিবেন। এটা ঠিক আছে। কিন্তু ওই যে ভাড়া আনবেন, বলবেন হুজুর টাকা দিলাম এই জন্য বিনিময়ে এটা করে দেন, এটা করা যাবে না। আপনি দান করবেন, দানের সওয়াব পাবেন। আর আপনি যদি কাউকে দান করেন, তার দিল থেকে যদি দোয়া আসে, সেটা হলো আসল দোয়া, সেই দোয়াটা হলো আসল দোয়া। অতএব মুর্দার জন্য নিজে দোয়া করবেন, অন্যদের কাছে দোয়া চাইবেন, কিন্তু পয়সা দিয়া কোনো দোয়া নেওয়ার সিস্টেম নাই। আরেকটা বিষয় মনে রাখবেন, সবিনা খতমের নামে বিভিন্ন জায়গায় মাইক লাগিয়ে যে আমরা তেলাওয়াত করাই, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে, কোরআনে কারিমের তেলাওয়াত হলে সেটা শোনাটা আবশ্যক। কোরআনের তেলাওয়াত হলে যারা শুনবে, যাদের কানে আওয়াজ যাবে, তারা নীরব দর্শক হয়ে শুনতে হবে। আল্লাহ বলেছেন যে ফাইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হবে তোমরা চুপ থাকবে, মনোযোগের সাথে শুনবে। তা আপনি মাইক দিয়ে যত দূরে পর্যন্ত আওয়াজ যাচ্ছে, সবিনা খতম করাইতেছেন, এই আওয়াজ যতদূর যাচ্ছে সবাই কি চুপ থাকছে? তাহলে এই লোকগুলাকে সবগুলাকে আপনি গুনাহগার করছেন। একজনের একটা জরুরি ফোনে কথা বলার দরকার আছে, আপনার মাইকের আওয়াজের কারণে সে যদি ফোনে কথা বলে তাহলে সে গুনাহগার হচ্ছে। আবার আপনি তার কথা বন্ধও করতে পারেন না, জবরদস্তি তাকে মাইক দিয়ে যে এখন তুমি অবশ্যই কোরআন শুনতে হবে, সব কাজ কাম বাদ, এই অধিকারও আপনার। তাহলে এটা কোনো সঠিক পদ্ধতি
না। আপনি আপনার মৃত মা বাবার জন্য কোরআন পড়ে বিভিন্ন ইবাদত বন্দি করে দোয়া করেন, হেফজখানার ছাত্রদেরকে টাকা পয়সা দেন, দান হিসাবে কোনো বিনিময় তার জন্য তাদের কাছে চাইবেন না। বিনিময় চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আমাদের দেশে একটা সিস্টেম হলো, হুজুরের দুইটা ভাত খাওয়াইয়াও বলে হুজুর একটু দোয়া করে দেন, এবার একটা হাত তুলে দেন, মানে আপনার পেটে কিছু ভাত দিলাম, অতএব রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট মানে কি? ভাড়ার বিনিময়ে খাওয়া। যে হুজুর আমি আপনারে খাওয়াইছি, অতএব আপনি এখন ফিডব্যাক দেন। তা আপনি খাওয়াইছেন কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। সওয়াব দিবে কে? এখন যদি হুজুরে বলেন হুজুর আপনি বিনিময় দিয়ে দেন, দোয়া করে ফেলান, তাহলে আল্লাহর কাছে আর কিছু আশা করতে পারেন আপনি? আপনি তো খাওয়াইলে তার দিল থেকে তো এমনিই দোয়া আসবে, কিন্তু আপনি যদি টাকার বিনিময়ে এরকম দোয়া আশা করেন, সেটা আসলে দুনিয়াবি কাজের জন্য হলেও সেটা কোনো ভালো বা ভদ্রচিত জিনিস না। যদিও দুনিয়াবি কাজ যেমন একজন অসুস্থ মানুষের সুস্থতার জন্য, ব্যবসা বাণিজ্যে বরকতের জন্য, এই সমস্ত বিষয়ে যদি কেউ দোয়া করে, আপনি তাকে টাকা দিলেন, হাদিয়ে দিলেন, এটাকে অনেক উলামা ইকরাম জায়েজ বলেছেন। অতএব সবিনা খতম এভাবে করানো ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো ভালো কিছু নয়। ভাই আরো কি কয়েকটা দেবো না শেষ করব? কিন্তু 12টা বাজে গেছে, নামাজ পড়তে হবে তো। সিঙ্গাপুরের এক ভাইয়ের প্রশ্ন দেখতে পাচ্ছি, সব জরুরি প্রশ্ন, কিন্তু উপায় নাই, দেখি 2-4টা সংক্ষেপে দেই একটু। আমি সিঙ্গাপুর যাব, ওইখানে ধারে কাছে কোনো মসজিদ নাই, এক্ষেত্রে জুমার নামাজের ক্ষেত্রে আমার করণীয় কি? যেই জায়গায় গেলে জুমা পড়তে পারবেন না, আশেপাশে কোথাও মসজিদ নাই, মুসলমানও নাই, অথবা যেখানে চাকরি করলে কোম্পানি নামাজ পড়ার ছুটিই দিবে না, সেখানে চাকরি করাই আপনার জন্য জায়েজ। মুসলমান নামাজই যদি পড়তে না পারে, তাহলে তার চাকরির পয়সা দিয়ে কি করবে? আপনাকে আমি একটা চাকরি দিলাম, চাকরি দিয়া বললাম ভাই আসেন আপনারা চাকরি দিচ্ছি, 5 লাখ টাকা মাসে স্যালারি পাবেন, তবে আপনি ডিউটি যখন করবেন তখন আপনি নিঃশ্বাস নিতে পারবেন না, নিঃশ্বাস আটকে রাখবেন, আপনি চাকরি করবেন? জীবনে যদি না থাকে টাকা দিয়ে কি করব আমি? ঠিক না? মুসলমানের কাছে নামাজটা এরকম। আমার নামাজে যদি, ফরজ নামাজ যদি পড়তে না পারে, যে ইমানই চলে যায়, তাহলে চাকরি আর বেতন দিয়ে কি করব? অতএব এই বিষয়টা মাথায় রেখে প্রবাসে যাবেন। আপনি সিঙ্গাপুর যান আর যেখানে যান, আপনাকে এটা মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, আপনি যেখানে গেছেন সেখানে মসজিদ নাই, 3-4 জন মুসলমান আছেন, আপনারা একজন আজান দিয়া ইমামতি করে জুমার নামাজ পড়তে পারেন। জুমার নামাজ পড়ার জন্য যে এক গাদা মানুষ লাগে এমন কোনো কথা নাই, লম্বা জুব্বালা হুজুর লাগবে এমন কোনো কথা নাই। আপনারা নিজেরা একজন কি করবেন? ইমামতি করবেন, খুতবা দিবেন, খুতবাতে কোরআন আয়াত পড়বেন এবং তাসবিহ পেশ করবেন, বাস খুতবা হয়ে গেল। একবারে সংক্ষিপ্ত হয়ে যেতে পারে, আপনি শুধু কোরআন আয়াত, আল্লাহর প্রশংসা, তাসবিহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়লেন, 1-2 আয়াত পড়লেন, তাতেও খুতবার যে দায়িত্ব সেটা আদায় হয়ে যাবে। কিন্তু আপনাকে জুমা পড়তে হবে, হোক সেটা কয়েকজন মিলে।